হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো দেখো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে সামনে ধরো শীতকাল, মানে এখনই শীতকাল তো পড়ে গেল, নভেম্বর মাস মাঝামাঝি। তো আজ নভেম্বর 16 তারিখ। সবাই শীতকালের ফুল গাছের সমস্ত কিছু মানে আয়োজন সব করা শুরু হয়ে গেছে। তো আমি এখানে দেখো মাটিটা করেছি, মাটিটা রেডি করে রেখেছি। দেখতে পাচ্ছ এখানে অনেকটা মাটি ছিল। এটার মধ্যে আছে গোবর সার, তারপরে হচ্ছে এমনি নর্মাল মাটি মানে দোআঁশ মাটি, আর আগের বছরের যে মাটি ছিল টবের সেই মাটিটাও আমি দিয়েছি এর মধ্যে। আর আছে ওই পচা পাতা, মানে পাতাগুলো সব পচে পচে আমের আটি, আমের খোসা, মানে পাতা সমস্তটা মিশিয়ে যেটা হয় আর কি, সেটা জমে 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 যা ছিল সব মিশিয়ে এই মাটিটা তৈরি করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ আমি টবে সমস্ত মাটি ভরে দিয়েছি। মানে আমার কাছে যা টব ছিল, তো এই টবে সব মাটিগুলো আমি রেডি করেছি। আর এখানে এই সমস্ত ফুল গাছ লাগানো হবে, মানে যেগুলো আমি টবে করব। আর এমনি মাটিতে যেগুলো করব সেগুলো আলাদাভাবে সেখানেও মাটি রেডি করেছি। এই মাটিটা ওখানে দিয়েছি, গোবর সার, তারপরে পচা মানে পাতার যে মিশ্রণটা সেইটা, ওই মাটিটা। তো এখানে তোমাদেরকে দেখাচ্ছি যে মাটিটা আমি অনেক দিন মানে 15-20 দিন রেখে ঢেলে মানে ঝুরঝুরে করে রেখেছি, মানে যাতে পুরো ঝুরঝুরে হয়, শুকনো টাইপের হয়। তো এখানে যে প্লাস্টিকগুলো আছে সেগুলো সবসময় আমি বেছে টেছে তারপরে কণাগুলো বেছে তারপরে দিচ্ছি। আর এখানে মাটিগুলো সব রেডি করেছি। ফুল গাছ এখনও আনিনি, কারণ ফুল গাছ এখন মানে যেগুলো প্রয়োজন সেগুলো আনছি। প্রচুর পরিমাণে ফুল গাছ এখনও ওঠেনি আমাদের এখানে, তার জন্য। আর এখানে দেখো আমার চন্দ্রমল্লিকাটা বাড়ির আগের বছরের সেই চন্দ্রমল্লিকা গাছটা কেমন ঝাঁকড়া হয়েছে, মানে এইখান থেকে স্টার্ট হয়েছে। তো এইটা প্রতি বছরই আমি ফুল গাছ করি, মানে বিয়ের আগেও করতাম, বিয়ের পরেও, যেহেতু আমার এখানে বেশি থাকা হয় তা আমি করি। এর আগের বছর তখন মানে আমার বাচ্চা হয়েছে সেপ্টেম্বরের লাস্টের দিকে, তো নভেম্বর আবার ডিসেম্বরের 10 তারিখের বিচার বিয়ে ছিল। তার মাঝখানে কিন্তু আমি ফুল গাছ, ডালিয়া, চন্দ্রমল্লিকা সব করেছি। আগের বছরের ব্লগগুলোতে দেখতে পাবে, ছবিও দিয়েছিলাম। তো দেখো মানে কত কুড়ি এসেছে। এটা আগের বছর আমার ডাল, এটাই হলো ওই সাদার মধ্যে হলুদের মানে ফুল হয়, সেই ডিমের কুসুম, মানে ডিম যেমন হয় সেরকম। তো প্রচুর কুড়ি এসছে। কদিন পরে ফুল ফুটবে, তখন দেখতে পাবে যে কী সুন্দর লাগছে। এখানে কিন্তু অল্প কয়েকটা গাছ ছিল, সেই গাছের মধ্যে প্রচুর ফুল হয়েছে। আর এটাতে একটা, এই গাছের মধ্যে দেখো গোলাপের একটা গোলাপ আছে। তো গোলাপে দেখো কুড়ি, এই যে একটা লাল, এই যে একটা লাল, এই যে একটা কুড়ি, এই যে একটা কুড়ি, তো এরকম হয়েছে। আর এইখানে দেখো স্ট্রবেরির চারা, এই যে স্ট্রবেরি, এই যে স্ট্রবেরি, এই যে স্ট্রবেরি। আর এই যে আমার মায়ের উচ্ছে গাছের মাচা, এটা আজকে ভেঙে গেছে, মানে এত গাছ হয়ে গেছে, মানে ভারে ভেঙে গেছে। তো ওখানে আমি টবে কিছু কয়েকটা গাছ লাগিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। মানে এর আগের বছর বাচ্চা 2 মাস ছিল, তাও আমি কিন্তু ফুল গাছের সুযোগে করেছি, এবারও করছি। তখন ছোটো ছোটো ঘুমিয়ে থাকতো, কান্না করতো, দুধ খাওয়াতাম, ঘুমিয়ে পড়তো। এখন তো ওই যে দুষ্টু, এখন এই যে দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে, হামাগুড়ি এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, এবার বেশি ডিফিকাল্ট। আমার মাটি ঘাটা দেখলে ও মাটি ঘাটতে চলে আসছে, ও নাচে। দুদিনকে ঘাটতেও দিয়েছি, কিন্তু ঠান্ডা লেগে যাবে নাকি ভেজা মাটির মধ্যে, এর জন্য মুশকিল। তো এই হচ্ছে শীতের ফুল গাছের আপডেট, আরও দেখাচ্ছি তোমাদেরকে। আর এই জবা গাছটাতে মানে এটা হলো গোলাপি জবা, বড় জবা, এটাতেও দেখো প্রচুর কুড়ি এসছে। শীতকালে সাধারণত দেশি জবা গাছে ফুল আসে না, আর ফুটলেও সাইজ কমে যায়, গাছের অবস্থা একটু খারাপ হয়ে যায়, পাতা ঝরে যায়। তো এটাতেও শুরু হয়ে যাচ্ছে। এই ফুলেরগুলো হয়ে গেলে আমি কি করব, গাছের সমস্ত ডালগুলো ছেটে দেবো, মানে যেটাকে প্রুনিং বলে, প্রুন করে দেব, ছোট ছোট করে সমস্ত ডালগুলো ছেটে দেবো, যাতে গরম আস্তে আস্তে আবার গাছ ঝাঁকড়া হয়, প্রচুর ফুল হয়। এটা একটা এই যে জলের যে ড্রামগুলো হয় সেটার মধ্যে লাগানো আছে। এটাতেও আমি মাটি কমে গেছিলো, মাটি দিয়েছি, গোবর সারটা সমস্ত দিয়েছি। আর পাশে আছে একটা বেগুন গাছ। এই বেগুনটা তো বলেছি আমাদের বাড়িতে সবসময় থাকে, আর সারা বছরই বেগুন 2-4টে করে হতে থাকে। এখন নাকি 80 টাকা 100 টাকা কেজি বেগুন। তো আমাদের এই গাছটাতে যা বেগুন হয় আমাদের খাবার কাজ চলে যায়, মানে 2-3টে বেগুন গাছ আমাদের বাড়িতে আছে। আর লঙ্কা আমরা আর কিনি না, মানে আপাতত 2-3 মাস ধরে লঙ্কা কিনি না, তো সেটাতেই আমাদের হয়ে যায়। দেখো যে গাছে লঙ্কা ধরেই আছে অলরেডি, এই লঙ্কাগুলো দিয়ে আমাদের চলে যায়। ওই দিকে পেছনে লঙ্কা গাছ আছে, আর ওটা দেখছে কচু গাছ, একতলার সমান হয়ে গেছে, মানে একতলা বাড়ির ছুঁই ছুঁই হয়ে গেছে কচু গাছগুলো। আর এখানে জমিয়েছি আমার
মানে সার, আমার গাছেদের সার, কলার খোসা, এই বেদানার খোসা, সমস্ত মানে যেগুলো আছে জৈব জিনিসপত্র যেগুলো পচবে সেগুলো সব এখানে করা হয়েছে। ডিমের খোসাও রেখেছি, তাও মাকে বলেছে ডিমের খোসাগুলো আলাদা করে রাখতে। এটা হলো গাছেদের খাবার। আর একটা গাছেদের মেন খাবার, এই যে খোল দেওয়া হয়েছে পুষতে। তো খোলও দেবো, মানে খোল 15 দিন 10 দিন অন্তর অন্তর দেওয়া হয়। তো খোলও পচতে দেওয়া হয়েছে, 7-10 দিন পচবে তারপরে দেবো। যত পচবে খোল তত ভালো হয়, পাতলা করে দেবো। তো এই হচ্ছে শীতের ফুলের আপডেট। এখানে দেখতে পাচ্ছ এটা হলো ক্যাপসিকাম গাছ। বাড়িতে ক্যাপসিকাম এনেছিলাম খাওয়ার জন্য, সেইটা থেকে বীজ করে চারা করা হয়েছে এখানে। আর এখানে কতগুলো ধনে পাতা ছিটিয়ে দেওয়া হয়েছে। এটা হলো আমার মাটির জায়গা, দেখো এইটুকু থেকে এইটুকু জায়গার মধ্যে কী আর ফুল গাছ হবে, তবু যতটুকু করা যায়। তো এগুলো হলো ধনে পাতা দেখতে পাচ্ছ। এখানে আবার আরেকটা বেগুন গাছ হয়েছে। আর এই যে শীত ফুলের গাছের মধ্যে এই চন্দ্রমল্লিকাটা কেনা হয়েছে। এটাকে প্রুন করার সময় নেই, মানে কাটার সময় নেই। এখন কাটলে আর ফুল হবে না, কারণ নভেম্বরের মাঝামাঝি, ফুল তো নভেম্বরের লাস্টে ডিসেম্বরের ফার্স্টেই চলে আসে, তো এটা তার করা যাবে না। এটা হলো ফড়িংয়ের বাচ্চা, ছোট্ট ফড়িং। আর এখানে হলো স্ট্রবেরি গাছ, মাটিতে কয়েকটা লাগিয়েছি স্ট্রবেরি। এই রানার বেরিয়ে বেরিয়ে কয়েকটা হয়েছে, রানার কেটে দিতে হবে। রানার কেটে দিলে ভালো হবে। তো এটা হলো স্ট্রবেরি দেখতে পাচ্ছ। এখানে আরেকটা আছে ক্যাপসিকাম, এইখানে আরেকটা ক্যাপসিকাম। আর এইটা হলো আমার বাড়ির আগের, মানে বাড়ির চারা, বাড়ির ফুল গাছ। এটা বড় বড় ওই ব্রাউন ব্রাউন কালারের হয়। এটা ওই সাদা আর হলুদ যেটা আছে সেই ফুলটাই দেখতে পাচ্ছ। আর এই লঙ্কা গাছটা ভেবেছিলাম কেটে ফেলবো, কিন্তু কাটার নাম করার পর এত ফুল হচ্ছে, এত ফুল হচ্ছে, এত লঙ্কা হচ্ছে যে কাটার আর মানে করতে পারছেন যে কাটবো না, থাক যতদিন হয় হোক। তারপরে এটাকে উঠিয়ে এখানে আবার ফুল গাছ লাগাবো। আর এটা হলো আমার গাছ, বাড়ির অ্যালোভেরা। অ্যালোভেরা দেখেছো পাতাগুলো, দেখেছো তোমার মোটা মোটা। এদিকে দুটো ডালিয়া এনেছি, দুটো চন্দ্রমল্লিকা এনেছি। আর এই যে একটা চন্দ্রমল্লিকা, এটাও টবে লাগিয়েছে, এটাকেও আর মানে ছাটার কোনো ব্যবস্থা নেই। এই দেখো ডালিয়াটা আনলাম, ডালিয়ার এই যে মাথাটা কেটে দিলাম। মাথাটা কাটলে ঝোপালো হবে, অনেক ডাল বেরোবে, ফুল ভালো হবে। একটা ডাল হলে কী হয়, লম্বা হয়ে যায়, টিংটিঙে হয়ে যায়, অনেক বড় হয়, দিয়ে ফুল আর তেমন হয় না, অল্প কটা ফুল। আর ডাল ঝাপালে ফুল অনেক বেশি হবে। আর এবারে আমি একটা জবা গাছ এনেছি, এটা হলো লক্ষ্মী জবা, পুনে ভ্যারাইটি। তো এটা হলো পিঙ্ক কালারের, দেখো কুড়িও চলে এসছে। এই কুড়ি কটা হলে এটার মাথাটাও কেটে দেবো যাতে ফুল হয়। আর ওখানেও আছে একটা ডালিয়া, দেখতে পাচ্ছ। এই হলো শীতের এখন ফুল গাছ। এই কর্নারে, মানে ঘরের ওই কর্নারে লাগিয়েছি ওই ফুল গাছগুলো তো মাটিতে। আর এই কর্নারে আছে আমার স্ট্রবেরির বাগান। এই দেখো স্ট্রবেরি, এটা একটা স্ট্রবেরি, দুটো, এটাই স্ট্রবেরি, এটাই স্ট্রবেরি, এটাতেও স্ট্রবেরি, ওই যে স্ট্রবেরি। আর এখানে আছে বাড়িরই আগের বছরের করা সেই মানে চন্দ্রমল্লিকাগুলো, দুটো। এখানে দেখো স্ট্রবেরি, এখানেও স্ট্রবেরি। এগুলোতে রানার বেরিয়ে বেরিয়ে সব দেখো রানার বেরিয়েছে। এবার বাচ্চা দেওয়ার বন্ধ হচ্ছে না, প্রচুর বাচ্চা হয়ে যাচ্ছে। আমি আর মানে বাচ্চা কোথায় লাগাবো সেই জায়গা পাচ্ছি না, এত বাচ্চা হয়ে যাচ্ছে, এত বাচ্চা ভরণ পোষণ দিতে পারছি না আমি। আর কোথায় কোথায় লাগাবো এগুলোকে, সব মাটির হাড়ি ভাড় সমস্ত ভর্তি হয়ে গেছে। এই দেখো এটা রানার, মানে এটা থেকে 3-4টে রানার বেরিয়েছে, এইটা থেকেই। এটা রানার, এটা রানার, এর ঘাড়ে ও চেপেছে, ওর ঘাড়ে ও চেপেছে, এইভাবে সব রানারগুলো সব মানে জুড়েছে। কোথায় দেবো এত রানার, সবাইকে দিয়ে দিয়েও মানে না, মানে এমন কেউ নেই আমাদের রিলেটিভদের মধ্যে যারা হচ্ছে গিয়ে নেয়নি স্ট্রবেরি। আমাদের এখানে হাটবারে মানে ফুল গাছ আর কি বসে, মানে বিক্রি হয়। তো আগে শুধু আমাদের এখানকার লোকাল একজন লোক ছিল, উনি বিক্রি করতো। এবছর দেখছি যে মানে বেথুয়া থেকে দুজন আর কি আসেন গাড়িতে করে, তো ওনারা বসে বিক্রি করেন। তো এর আগের দিন ওনাদের কাছ থেকে এনেছিলাম। তো আজকে দেখো, আজকে চন্দ্রমল্লিকা এনেছি। আর এবার না ফুল গাছের বেশি দাম, মানে বৃষ্টি হয়েছে বলে ওনারা কি গাছ আর ভালো করতে পারেনি, গাছ নষ্ট হয়ে গেছে। তো এই বলে মানে বলছে যে ফুল গাছ এবার
বেশ ভালো করতে পারেনি। এবার খুব ওয়েদারে খুব অবস্থা খারাপ না, শুধু বৃষ্টি হয়েছে। তো দুটো ক্যালেন্ডুলা এনেছি, দুটো ক্যালেন্ডুলা আর আর দুটো চন্দ্রমল্লিকা এনেছি। আর এখানে আছে গ্যাজেনিয়া, পিটুনিয়া, আর একটা আছে ডায়ান্থাস। কি বললি? মানে এই গাছটা কবে 4-5 দিন এনেছি, কুড়ি ছিল তার মধ্যে। হ্যাঁ, ফুল ফুটে গেছে। এটা হলো লক্ষ্মী জবা, লক্ষ্মী জবা ভ্যারাইটি, ছোটো ছোটো। গাছের ডাল এই ফুল কটা হয়ে গেলে এই ডালটাকে মাথাটা, তাহলে অনেক কুড়ি হবে। কি বললাম, ফুল হয়েছে তো আজকেই দেখো ফুলটা ফুটেছে, কুড়ি আছে অনেকগুলো। তো মা আবার এখানে ধনে পাতা চারা লাগিয়েছে, মানে পা দেওয়ার মতো অবস্থা নেই, দেখতে পাচ্ছি।